গ্রামীণ মেঠো পথ, তার ধারেই জীর্ণ ঘর, টিনের চালের কোণ থেকে আসছে ডুবন্ত সূর্যের রশ্মি। তেমনি গোধূলি নামতেই দেখা হয় জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের নায়ক রমজান আলী আরমানের সাথে। মায়ের সহযোগিতায় ঘর থেকে বেরিয়ে এলো কিশোর আরমান। প্রাণবন্ত এক কিশোর এখন নিষ্প্রাণ। বাড়ির উঠানে বসে কথা হয় আরমানের মা হীরা আক্তারের সাথে। জানান 18 জুলাইয়ের সেই সন্ধ্যার গল্প। সেদিন নগরীর বহদ্দারহাট এলাকায় গুলিবিদ্ধ হয় আরমান। পুলিশের ছোড়া গুলি লাগে কোমর, উরুতে। ক্ষতিগ্রস্ত হয় মলদার ইউরিনারি ব্লাডার। এরই মধ্যে 2 দফা অপারেশন হয়েছে আরমানের। তলপেটে একাধিক কাটাছেঁড়ার দাগ এখনো ভালো করে শুকোয়নি। গত সোমবারে নিয়ে গেছিলাম, এখন ডাক্তার ওটা দেখে বলতেছে কি অপারেশন দিতে হবে। কিন্তু এখন আমার অবস্থা এমন, আমি যাবো যে আমার ওরকম আর্থিক অবস্থা নেই। আরমানের মা একজন গৃহকর্মী ও বাবা রিকশা চালক। সে নিজেও কাজ করত অ্যালুমিনিয়ামের কারখানায়। ছেলের চিকিৎসা করাতে গিয়ে কাজ হারিয়েছেন মা। সঞ্চয় শেষে এখন অসহায় পুরো পরিবার। আরও একটি অস্ত্রোপচার করার কথা থাকলেও তা করাতে পারছেন না আরমানের বাবা মা। এরই মধ্যে বাৎসরিক ধানের বিনিময়ে চড়া সুদে নিয়েছেন ঋণ। কিন্তু যে সময় আমি ওষুধ আনতে পারতেছি না, তখন আমার টেনশনে তৈরি দিত। আমি ওষুধটা কীভাবে আনবো? আমার ছেলেকে তো ওষুধটা দিতে খাওয়াইতে না পারি, তখন আমার ছেলে যদি মরে যায়, তখন আমি কি করব? আমার ভাইয়ের কাছে আমি ফোন দিতাম যে আমাকে কিছু টাকা জোগাড় করে দাও। অর্থাভাবে আরমানের মা শহরের ভাড়া বাসা ছেড়ে আশ্রয় নিয়েছেন গ্রামে ভাইয়ের বাসায়। কিন্তু দরিদ্র ভাইয়েরও সাধ্য নেই দীর্ঘদিন তাদেরকে দেখাশোনা করার। সরকারিভাবে আরমানের সুচিকিৎসা নিশ্চিতের পাশাপাশি তার পুনর্বাসনের উদ্যোগ নেয়ার দাবি এলাকাবাসীর। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম।